বহুদিন আগে মোমিনপুর নামের এক শান্ত গ্রামে বাবা মায়ের সঙ্গে থাকতো মিতু নামের একটি ছোট্ট মেয়ে। মিতু ছিল খুবই বুদ্ধিমতী আর মেধাবী। তার প্রতিটা দিন শুরু হতো নতুন নতুন চিন্তা আর নতুন স্বপ্ন নিয়ে। বাবা বাবা, ও বাবা, দেখো না আমি কত সুন্দর ঘড়ি বানিয়েছি। তাই তো মা, খুব সুন্দর ঘড়ি বানিয়েছো, খুব ভালো হয়েছে। যাও, তুমি এখন খেলো। কই মিতুর মা, আমার গামছাটা দাও, আমি যে মাঠে যাব। মাঠ থেকে ফেরার সময় কিছু শাকসবজি নিয়ে এসো, কেমন? শাকসবজি যে নিয়ে আসবো, আমার কাছে তো কোনো টাকা পয়সাই নাই। যাই মাঠ পানে, ফুলকপিগুলো বড় হলো কিনা, সেখান থেকে কিছু নিয়ে আসা যায় কিনা। বাবা বাবা, আমাদের ক্ষেতের ফুলকপি নিয়ে আসবা, ঠিক আছে বাবা? ঠিক আছে মা, আমি ফুলকপি নিয়ে আসব। আর এই ফুলকপি বিক্রি করে এবার শীতের পোশাক আশাক কিনবো, বাড়িটা পাকা করব। আমাদের আর কোনো অভাব থাকবে না মা। আমি এখন যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। অভাবের সংসার নিয়ে মোহিত প্রতিদিনের মতো আজকেও বেরিয়ে পড়ল মাঠে। হেঁটে হেঁটে ফুলকপির ক্ষেতে পৌঁছালো মোহিত। মোহিত দেখলো তার ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সে কান্নায় ভেঙে পড়ল। নষ্ট, সব নষ্ট হয়ে গেছে খোদা, হে কি হলো আমার। গত বছরও লস হলো, আর বছর, হে খোদা, তুমি আমার কোন পাপের হিসাব নিচ্ছ? আমি তো নিঃস্ব হয়ে গেলাম। কত স্বপ্ন ছিল এই ফুলকপি বিক্রি করে ঘরটা পাকা করব, আমার মেয়ে আর আমার স্ত্রীর জন্য শীতের কাপড় কিনে দেব, দুবেলা ভালো মন্দ খাবো। কিছুই হলো না খোদা, আমি তো শেষ হয়ে যাব খোদা। তুমি রহম করো আমার, তুমি আমাকে সাহায্য করো খোদা। মা মা, ও মা, আমি বাইরে খেলতে যাচ্ছি। যাও মা, কিন্তু বেশি দূরে যেও না। মিতু মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে খেলতে বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে সে পৌঁছালো গ্রামের পুরনো বটগাছটার কাছে। বটগাছের নিচে তিনজন অচেনা বৃদ্ধ বসে আছে। মনে মনে ভাবলো কিছু একটা। এই কথাটা মাকে জানানো দরকার। ভাবনাটা বুকে নিয়ে সে তাড়াতাড়ি ফিরে গেল মায়ের কাছে। মা, ও মা, জানো আমাদের গাছতলায় তিনজন বৃদ্ধ বসে আছে, খুব ক্লান্ত দেখাচ্ছে তাদেরকে। চলো তো মা, দেখি কারা বসে আছে। মিতুর সব কথা মন দিয়ে শুনে জাহানারা আর এক মুহূর্ত দেরি করলেন না। সঙ্গে সঙ্গে মিতুকে নিয়ে তিনি ফিরে এলেন সেই পুরনো বট গাছটার নিচে। আপনারা কোথা থেকে এসেছেন? মনে হচ্ছে অনেক দূর থেকে এসেছেন। দয়া করে আমাদের বাড়িতে আসুন, একটু বিশ্রাম করুন। আমি আপনাদের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করছি। ধন্যবাদ মা, কিন্তু একটা প্রশ্ন, বাড়ির কর্তা কি আছেন? না, তিনি তো মাঠে গেছেন, হয়তোবা আজকে ফিরতে একটু দেরি হবে। আসলে ওনার ফসলের খুব ক্ষতি হয়েছে। তাহলে তো মা, আমরা ভিতরে যেতে পারবো না। কর্তাকে জিজ্ঞাসা না করে কখনো কারোর বাড়িতে আমরা ঢুকি না।
বৃদ্ধদের কথা শুনে মিতু আর জাহানারার মন খারাপ হয়ে গেল। তারা কিছু না বলেই দুজনেই ধীরে ধীরে বাড়িতে ফিরে এলো। দুপুর পেরিয়ে বিকেল হলো। মাঠ থেকে দুঃখ ভরা মন নিয়ে বাড়িতে ফিরে এলো মহি। মা মা দেখো, বাবা আসছে। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে জাহানারা? কি বলো তুমি? তাহলে ওনারা তো সারাদিন কিছুই খায়নি। তুমি এখনই ওনাদের কাছে যাও, যে বলো আমি বাড়িতে ফিরে এসেছি। ওনারা যেন সবাই আমাদের বাড়িতে আসেনি। ঠিক আছে, আমি এখনই বাইরে যাচ্ছি।